দুই ছেলের সাথে থাকলে কোথা থেকে সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। আজ নিরামিষই রান্না করলাম, অসাধারণ সিম্পল প্রসেস, দারুণ টেস্টি। হে হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে খুব ভালো আছি। আর আমার সকাল শুরু হয়ে গেছে অনেক আগে, কিন্তু আজকে অনেক লেজি লেজি একটা মর্নিং, তাই ভিডিও সেভাবে করা হয়নি। তো এখন আমি চা খাচ্ছি। আর আজকে একটু কাঁঠালের তরকারি করবো ভেবেছি, আর মাছের ঝাল করবো কিংবা ঝোল করবো, দেখা যাক কি করা যায়। আপাতত চাটা খেয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা মা পাঁশকুড়া গিয়েছিল ভোট দেওয়ার জন্য, সেখান থেকে টাটকা কাঁঠাল এনেছে, মানে আমাদের গাছের কাঁঠাল। আর ওই কাঁঠাল দিয়ে মানে এঁচড় দিয়ে হবে সবজি, আজকে নিরামিষ সবজি হবে। তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করি এবং কতটা টেস্টি হয়। হয়তো তোমরা করলে তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, আমি জানি তোমরাও হয়তো এই প্রসেসে অনেকেই করো, কিন্তু আমার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে যেহেতু আমার বড় ছেলের স্কুল নেই, তো আমি আর আমার ছোট ছেলে বড় ছেলের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করব। যদিও এখন ও পড়াশুনো করছে, চলো দেখি। এখনো রান্না বান্না কিছুই হয়নি। 10টা 15-তে প্রথম কুকারে সিটি দিয়েছি, দিয়ে স্নান করতে ঢুকেছি। আর ওকে একটু বাবা নিয়েছিল। এবারে ও একটু ওয়াকারে থাকবে, তা না, ওয়াকারে থাকবে না। ওয়াকারে থাকলে ওর কি প্রবলেম হচ্ছে ভগবানই জানে, তো ও থাকবে না। এখন ওর দাদা ভাই পড়াশোনা করছে, তো আমি একটু এলাম দেখতে কি পড়াশোনা করছে। ওই যে পণ্ডিত করছে পড়াশোনা। ও আস্তে আস্তে বলছে, মাম্মাম প্লিজ ভিডিও করো না, তোমরা এখন চলে যাও, পরে ভিডিও করব আমি যখন খেলবো। ও না পড়ার সময় কিংবা ড্রয়িংয়ের সময় একদমই ভিডিও করা পছন্দ করে না। ও ঠিক আছে, ও যখন চাচ্ছে না তখন আমিও ওকে ডিস্টার্ব করবো না। তো আমরা বেরিয়ে গেলাম, আর বাবা এসেছে, চলো বাবাকে চা করে দিই। আমার খুব ইচ্ছে ছিল এই ড্রেসটা ছেলে ওর বার্থডের দিন পরবে, কিন্তু পরতে পারেনি, আমার মনটা খারাপ করছে। ঠিক আছে, কিছু ব্যাপার না, পরে কখনো পরবে। দুই বাবা গল্প করছে আর চা খাচ্ছে, আর এটাই আমার সুবর্ণ সুযোগ। বাবা ওকে দেখে নেবে বলেছে, আর আমি এখন রান্নাটা বাকি কমপ্লিট করবো যাই, না হলে রান্না আর আজকে কমপ্লিট হবেই না। কিছুই হয়নি, কাঁঠালটা শুধু সিদ্ধ হয়েছিল। এই যে কাঁঠালটা একদিকে আমি ভেজে নিচ্ছি, অপর দিকে আমার কাজের প্রিপারেশন শুরু হয়েছে, সেটা হলো মাছের করব তেল ঝাল। প্রথমে ভেবেছিলাম সর্ষে বাটা করে দেবো, তাহলে সহজে হবে, কিন্তু না, সর্ষে বাটা খাবে না, তাহলে তেল ঝাল করতে হবে। এদিকে আমার এঁচুড়টা ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিলাম। আর আলুটা যে কাটা ছিল ওটাকে ভালো করে ধুয়ে নিলাম, 5 ফোড়ন দিলাম তেলের ওপর, এরপর আলু দিয়ে দিলাম। আলুটা কষা হতে থাকবে, ওতে জিরে বাটা আদা বাটা আমি দিয়ে দেব। জিরে বাটা খুব অল্প পরিমাণে থাকবে, আদা বাটা বেশি থাকবে। জিরে বাটা কম দেওয়ার কারণও আছে, সেটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলবো, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এদিকে হলুদ আর নুনটা শেষ হয়ে গিয়েছিলো, তো ওটা আমি গড়িয়ে নিলাম। এরপর এই দেখো, এতে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর তার সাথে অল্প জিরে বাটা, আর তার সাথে দিয়ে দিলাম 2টো টমেটো কাটা, মিডিয়াম সাইজের টমেটো ছিল। সুন্দরভাবে কষতে থাকবে, মশলাও কষা হয়ে যাবে, টমেটোও ভাজা ভাজা হয়ে যাবে। মাছ এদিকে ভাজা হচ্ছে, অপোজিটে আমি রান্না করছি, সেটা হচ্ছে মাছের তেল ঝাল। এদিকে এই যে দেখতে পেলে আলু ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এরপর জল দিয়ে দিলাম, এর সাথে ভেজে রাখা কাঁঠালটা আমি দিয়ে দিলাম, আর তারপর সুন্দরভাবে নাড়িয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আর তারপর দিলাম ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, যেটা বাড়িতেই বানিয়েছি। এই দুটো দিয়ে দিলেই টেস্ট চেঞ্জ। আর তার সাথে দিয়েছি ঘি, তবে হ্যাঁ, ঘিটা আমি পরে দিয়েছি, কারণ ছেলে খাবে না, তাই এই মুহূর্তে কিন্তু ঘি দেওয়া হয়নি। তোমরাও এইভাবে বানিও, তাহলে কিন্তু দারুণ খেতে হবে। বড় ছেলে ছোট ছেলেকে চমকে দেবে বলে দোকানে এসেছে। আমরাও দোকানেই বসেছিলাম অনেকটা টাইম, মানুষের সাথে গল্প করছিলাম আর গুড টাইম স্পেন্ড করছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।